নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো এই বৃষ্টির দিনে দেখুন আমি কাঁকড়া নিয়ে চলে এসেছি। মাঠে যন্ত্র পেটেছিল আমার দাদা শ্বশুর, তাই কাঁকড়া পড়েছে, তাই কাঁকড়া রেসিপি আজকের করবো। করবো কাঁকড়া টক। আজকের করবো এই তেলো কাঁকড়া দিয়ে তেঁতুলের টক। করলে খুব সুন্দর খেতে হয়, তাই আজকের আমি তেলো কাঁকড়ারই টক করব। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। দেখুন ছোট ছোট কাঁকড়া, কিন্তু এরা খুব চালাক, মানে গামলা থেকে বেয়ে চলে যাচ্ছে। এবারে আমি একটা বালতিতে ঢেলে নেবো, নাহলে এই পালাবে আমি কাটতে কাটতে। এবারে আমি এখানে বঁটি নিচ্ছি, বঁটি দিয়ে কেটে নেব। এখানে একটা পাত্রে জল নিয়েছি, এবার কাঁকড়াগুলো কেটে আমি পাত্রে দিয়ে দেবো। দেখুন একদম দাঁড়া হা করে আছে, মানে আঙুল দিলেই কামড়ে নেবে। কাঁকড়ার এই পিছেগুলো নেব না, ছোট তো, তাই ফেলে দিচ্ছি। এটা বাদ দিয়ে দেবো। কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর জলে দিয়ে দিয়েছি। এবারে জলে থেকে তুলে আমি এই খোসাটা বাদ দিয়ে দেব। এই দেখুন ডিম হয়েছে। এই নোংরাগুলো বাদ দিয়ে দিয়েছি। দেখুন একদম পরিষ্কার করে ধুয়ে ভালো করে নোংরাগুলো বের করে দিয়েছি। এবার রেখে দেব। এখন বর্ষাকাল, তাই আমাদের মাঠে এখন কাঁকড়া খুব ওঠে। কাঁকড়াগুলো সব আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবার কাঁকড়ার টকটা করার জন্য আমি এবার উনুনটা জ্বেলে দেবো। জ্বালিয়ে নিচে, এদিকে আমার কড়া গরম হয়ে গিয়েছে। কাঁকড়াগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার কেটে রাখা কাঁকড়াগুলো আমি তুলে দিচ্ছি ভাজার জন্য। হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে, নুন দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কাঁকড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার কাঁকড়ার টকটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো সরষে, সাদা সরষে। ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা কাঁকড়া আমি তুলে দিচ্ছি।
ভেজে রাখা কাঁকড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, তাই এবার আমি জল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি হাত দিয়ে একটু ভালো করে গুলে নেব। এবারে তেঁতুলের যে দানা আর ছিবড়েটা এটা আমি বাদ দিয়ে দেব, শুধু জলটা নেব। তেঁতুলটা আমি ভালো করে গুলে নিয়েছি, এবার আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। তেঁতুলটা পুরানো, তাই নুন দিয়ে ভালো করে জ্বালানো ছিল, আর কাঁকড়া ভাজার সময় আমি নুন দিয়েছিলাম, তাই আর নুন দেব না। টকটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, এবার আমি স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি ফুটিয়ে নেব। কাঁকড়ার টকটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছে, টকটা প্রায় আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর টকটার কালারটাও খুব সুন্দর এসেছে, দেখুন একদম কালো হয়ে আছে, তেঁতুল দিয়েছি বলে। বন্ধুরা, আজকের আমার এই কাঁকড়ার টক রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।